এই আশুরার দিন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দান করেছে। এই আশুরা সম্পর্কে যদি আমাদের বিভিন্ন আমরা বিভিন্ন মত প্রদর্শন করে থাকি, মত প্রকাশ করে থাকি, যেগুলো অনেক সময় কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে যায়। এই আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। এই আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি, যে নৌকা ছিল, যে নৌকা দীর্ঘ 6 মাস পর্যন্ত আপনার পানির স্রোতের সাথে চলমান ছিল, 6 মাস এসে, আর 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা তাদেরকে এই প্লাবন থেকে মুক্তি দান করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তি ঘুরতে ঘুরতে যখন বাইতুল্লাহর সামনে গেলেন, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আগ থেকে হেফাজত করেছেন। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে জমিন থেকে উঠাইয়া উপরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যাতে ধ্বংস না হয়ে যায়, প্লাবিত না হয়ে যায়, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা পুরা বাইতুল্লাহকে পুরা আসমানের দিকে তুলে ধরেছে। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ওই বাইতুল্লাহ নিকটবর্তী হলেন, ওই কিস্তি ওই বাইতুল্লাহকে তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। আর এই 10ই মুহররমের দিন ওই কিস্তি জুদি পাহাড়ে কি করেছেন? অবতরণ করেছেন, লেগেছেন। তাহলে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন আশুরার 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি 10ই আশুরার দিনে 10 তারিখে আপনি করেছেন, জুদি পাহাড় অবতরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররম আশুরা এর দিনে জন্মগ্রহণ করেছেন। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই 10ই মুহররমের দিন, এই আশুরার দিন তাকে ফিরআউনের বাহিনী থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো অনেকে বলে থাকেন যে আল্লাহ তাআলা এই 10ই মুহররম তিনি লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন, তিনি কলম বানিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন। এগুলোর ব্যাপারে আমাদের আকাবির বুজুর্গ আব্দুল হাই নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এগুলোর অধিকাংশই আপনার কি সনদ দুর্বল, এগুলোর অধিকাংশই ভিত্তিহীন, মন গড়া কথা বলে। তাহলে আমরা সহিহ হাদিসে যতটুকু পাবো আমরা ততটুকুই মানবো। সহিহ হাদিসের বাহিরে আমরা যা পাবো সেগুলোকে আমরা কি করতে পারি না, মানতে পারি না, এবং সহিভাবেই জানার চেষ্টা করব। আজকে আমাদের একদল ভাইয়েরা আছেন, অনুনয় বিনয় করে বলবো, ভাই সঠিকটা জানেন, যেটা সহি, যেটা সঠিক জানেন, যদি না জানেন ওলামায়ে কেরামের কাছে জানার চেষ্টা করেন। আপনার খটকা থাকতে পারে, আপনার দ্বিমত থাকতে পারে, আপনি একটা বইয়ে পড়ছেন, হয়তো এটা আপনি মনে করছেন আপনার সহি, কিন্তু হাদিস বলতেছে এটা কি না সহি না, সুতরাং সেটা আপনাকে জানেন না সঠিকভাবে আমল করতে হবে। আজকে একদল লোক ইয়াজিদকে গালি দেয়, ইয়াজিদকে কি দেয়? গালি দেয়। ইয়াজিদকে কেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানাইলেন? আরে ভাই, কেন খলিফা বানাইছে? জুমার দিন দোয়া কবুল হয়, খুতবা চলাকালীন সময়, এই যে বয়ান শেষ করবো না, বয়ান শেষ করার পরে অনেক জায়গায় দোয়া হয়, হাত সম্মিলিত দোয়া করে থাকেন ইমাম সাহেবরা। আমরা যদিও করি না, আমরা মনে মনে দোয়া করে ফেলি। এই মিম্বরে দাঁড়িয়ে, মিম্বরে বসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী দোয়া করেছেন, হে আল্লাহ, আমি যদি আমার সন্তানকে কোনো স্বজন প্রীতির কারণে খেলাফতের দায়িত্ব দিয়ে থাকি, তাকে তুমি ব্যর্থ করে দাও, তাকে তুমি ব্যর্থ করে দাও। অনেক বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গণতন্ত্রকে উৎখাত করার জন্য কি করেছিলেন? তিনি আন্দোলনে নেমেছিলেন, সংগ্রামে নেমেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বারণ করলেন যে হুজুর আপনি যাবেন না।
আপনাকে যারা আপনার কাছে যারা পত্র লিখতেছে তারাই আপনাকে ধ্বংস করবে, তারাই আপনাকে শহীদ করে দিবে। আপনি যেন না, আপনি তো দুনিয়া চান, আপনার নানা তো দুনিয়া চায় নাই। তখন তিনি এই কথা বলেন নাই যে আমি যুদ্ধের জন্য যাইতেছি, তখন তিনি বলেছেন যে আমার কাছে হাজার হাজার পত্র আসতেছে, তারা আমাকে ইরাকের খলিফা বানাইতে চায়, এই জন্য যাইতেছি। তো যারা বলেন যে তিনি জিহাদে গিয়েছিলেন, এই কথাও ঠিক না, এই কথাও সঠিক না। তিনি জিহাদের উদ্দেশ্যে বের হন নাই। জিহাদের উদ্দেশ্যে যদি বের হতেন, যখন ইয়াজিদের বাহিনী এবং হোসাইনের বাহিনী যখন একবারে মুখোমুখি হয়ে গেল, ওই মুহূর্তে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আর যুদ্ধের ময়দানে কি বাচ্চাদেরকে নিয়ে যা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফ্যামিলির মহিলা সমস্ত ছোট নাবালেগ বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেছে। উনি যদি যুদ্ধই যাইতেন, যুদ্ধ করার নিয়তে যাইতেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন না, মহিলাদেরকে নিয়ে যাইতেন না। আর যখন যুদ্ধের মুখোমুখি হয়ে গেলেন, ওই মুহূর্তে তিনি বলতেন না যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, কারণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা হারাম কাজ। তো একজন সাহাবী হারাম কাজ করবেন, এটা হতে পারে না। আর যদি যুদ্ধের ময়দানে যেয়ে থাকেন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন জলিল কদর সাহাবী, এত উঁচু মাপের সাহাবী, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিতেন না, বাধা দিতেন। তিনি বললেন যে আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না, আমার পথ পরিহার ছেড়ে দাও, হয়তো আমি মদিনায় চলে যাই, অথবা আমি অন্য কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কি করবো, আশ্রয় নিব। আর এজিদের কোনো ভুল নাই। দেখেন, এজিদ শুধু এতটুকু বলেছিলেন, এটা দুনিয়ার সব রাজারাই করে থাকে। এজিদ বলেছিলেন, যেহেতু এজিদের প্রতিপক্ষ হলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন টের পেলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ করতেছেন, তখন বললেন যে কুফার সমস্ত পথগুলো বন্ধ করে দাও, যাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে প্রবেশ করতে না পারে। এতটুকু আদেশ ছিল। দেখেন, এজিদ, আমরা যে এজিদকে গালি দেই, খারাপ জানি, এজিদের এতটুকু নির্দেশ ছিল যে হোসেন যাতে ইরাকে প্রবেশ করতে না পারে। কিন্তু কিছু চেলাপেলা থাকে না, হ্যাঁ, প্রধানমন্ত্রীর পাশে কিছু চেলাপেলা থাকে না, প্রধানমন্ত্রীর কাছে ভালো হইতে চায়, সাধু সাজতে চায়, বড় পদ পাইতে চায়। তো তখনকার ইরাকের যিনি গভর্নর ছিলেন, সে ভাবলো যেহেতু সে প্রধানমন্ত্রী কি প্রতিপক্ষ, সুতরাং তাকে হত্যা করলে প্রধানমন্ত্রীর কাছ থেকে বেশি উপঢৌকন পাওয়া যাবে, হাদিয়া পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে, বড় একটা পদ পাওয়া যাবে। তিনি গাদ্দারি করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললেন। হত্যা তো করছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে গর্দানটা উড়ায়, মানে গর্দানটা কেটে, মাথাটা কেটে ইয়াজিদের সামনে নিয়ে গেছে। ইয়াজিদ দেখার সাথে সাথে বললেন, কমিনার করে কমিনা। এরকম আমরা গালি দিই না, কুত্তার বাচ্চা তোকে এটা বলছেন করতে, কমিনার করে কমিনা, তুই কাজটা করলি কি? তোকে তো আমি আদেশ দেই নাই, তোকে আদেশ দিয়েছিলাম শুধু হোসেন এটাকে না ধরতে পারে এতটুকু বলছিলাম, তোকে হত্যা করার কথা বলিনি। তাহলে ইয়াজিদ দেখেন কত গরম হইলেন, কঠোর হইলেন, তাকে গালি দিলেন এবং বললেন যে তাকে হাদিয়া দিব তো দূরের কথা, সম্মান করবো তো দূরের কথা, নিজের দরবার থেকে বের করে দিচ্ছে এবং তাকে তার ওই পদ থেকে বরখাস্ত করছে। তাহলে ইয়াজিদ কি একজন রাসূলের নাতির সাথে দুর্ব্যবহার করছেন তো অন্যজন। তো যে করছে তাকে আপনি খারাপ বলতে পারেন, আমি করি নাই, আমাকে তো আপনি খারাপ বলতে পারেন। তো আমরা আজকে ইতিহাস না জানার কারণে ঢালাওভাবে ইয়াজিদকে আমরা কাফের পর্যন্ত বানিয়ে ফেলি, মুয়াবিয়াকে আমরা গালিগালাজ করি।